বাংলাদেশের নায়িকাদের কি কোনো ঘাটতি আছে আপনি বলেন? নায়িকারা কি কম সুন্দর? অবশ্যই সুন্দরী। আনলিমিটেড বাজেট আছে আমার, আমি যা পছন্দ করছি, আমার যা ইচ্ছে হয় আমি তাই কিনছি। অবশ্যই সাকিব খানের ছবি বরবাদটাকেই আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। সাকিব ভাই সিনেমায় আসলে কয়েক বছর ধরে বাংলাদেশের যে নায়িকারা আছেন তারা আসলে দুষ্টরে পাচ্ছেন না, কেন মনে হয়? কি মনে হয়? এটা নিয়ে আমি কি বলবো, এটা তো হচ্ছে প্রযোজক পরিচালকদের ব্যাপার। আর গল্পে যাকে পরিচালক সিলেক্ট করবে অ্যান্ড পুরো টিম যাকে সিলেক্ট করবে সেই তো কাজ করবে। এখন সাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, এটা আমার মনে হয় এটা টিম হয়তোবা চেয়েছে বা গল্প ডিমান্ড করছে, সেজন্য। বাংলাদেশের নায়িকা আছে, এখন সাকিব খান কেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছেন এটা তো সাকিব খান ভালো বলতে পারবে, আমি কিভাবে বলবো? সাকিব খানের নজর কেন বাংলাদেশের নায়িকাদের উপর পড়ে? অবশ্যই নায়িকাদের উপরে পড়ে, বাংলাদেশের নায়িকারা তো অনেক সুন্দর, কেন পড়বে না? সাকিব খান বাংলাদেশের সব নায়িকাকে নিয়েই তো কাজ করেছে, যেমন আমার জীবনে প্রথম ছবি তো আমি সাকিব ভাইয়ের সাথে করেছি, হিটম্যান, যেটা। সো আমার মনে হয় যে ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে, সো এই জন্য হয়তো বা ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, আবার কিছুদিন পরে হয়তো বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করবে। আপনারা ভালো বলতে পারবেন বাংলাদেশের নায়িকাদের কি কোনো ঘাটতি আছে আপনি বলেন? নায়িকারা কি কম সুন্দর? অবশ্যই সুন্দরী, কিন্তু ঘাটতি না ঘাটতি এটা কোনো বিষয় না। আমার কাছে মনে হয় হয়তো বা স্ক্রিপ্টে ডিমান্ড করে বা পরিচালক প্রযোজকরা ডিমান্ড করে, সেই জন্য। আপু, এবার ঈদের বাজেট কত আপনাদের শপিং এর? ঈদের কোনো বাজেট নেই আসলে, আনলিমিটেড বাজেট আছে আমার, আমি যা পছন্দ করছি, আমার যা ইচ্ছে হয় আমি তাই কিনছি। আসলে ঈদ বছরে একবার আসে, কোনো বাজেট রেখে আমার মনে হয় না কেনাকাটা করা হয়, আমার কখনোই করা হয় না। যারা মানে অনেকে হয়তো বাজেট একটা লিমিটেশন থাকে, কিন্তু আমি তো সারা বছরই শুটিং করি, সারা বছরই ইনকাম করি, আমার টাকা জমাই। সো আমার মনে হয় যে এই একটা রোজার ঈদে যদি আমরা বাজেট লিমিটেড করে রাখি তাহলে হবে না। আমার যা ভালো লাগছে আমি কিনছি, যা মন চাই আমি শপিং করছি, আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করছি, এই তো। ড্রেসের কোনো প্রাইস আমি বলবো না। এই ঈদটা যেন আপনাদের সবার অনেক আনন্দে কাটে, পরিবার পরিজন প্রিয় মানুষদের নিয়ে যেন আপনারা হাসি খুশিভাবে ঈদটা উদযাপন করতে পারেন, এটাই চাওয়া। আর আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। ঈদের রান্নাবান্না আমি করি, ডেজার্ট আইটেম করি, একটু সেমাই রান্না করি, কিন্তু ভারী ভারী রান্নাগুলো আমিই করি। ঈদের রান্না করে নিজে কিচ্ছু খাওয়া হয় না, সবার জন্য রান্না করা হয়, আত্মীয় স্বজন, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাই আসে বাসায়, তাদের জন্য রান্না করা হয়। দেখা গেল যে আমি কিছুই খাই না ঈদের রান্না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।